একটি ফুলকপি আঁকতে চ্যাপ্টা আকৃতির বড় বৃত্ত থেকে নিচের থেকে একটি দাগ তুলে দিব। এগুলো থেকে পাতা আঁকবো আমরা। পাতার মাঝের ডাঁড়াগুলো আমরা আঁকছি। এই যে দেখুন, সুন্দর একটি পাতার শেপ আঁকছি। নিচের দিকে আরেকটা ঢেউ ঢেউ করে দাগ দিলেই পাতা হলো। এখান থেকে আরও একটি দাগ তুললাম এবং ডাবল করে নিচে নিয়ে আসলাম। আরও একটি পাতা আঁকছি। এভাবে এই দাগ থেকে, বৃত্ত থেকে যখন আপনি একটি ফুলকপি আঁকবেন তখন আপনার জন্য আঁকাটি সহজ হবে। এই কৌশলে আঁকুন এবং ছবি আঁকা সহজ করুন। ফুলকপি আঁকা অনেক সহজ যদি এই কৌশলে আঁকতে পারেন। সোনামণিদেরকে এভাবে শেখাবেন, নিজে শিখবেন। আমরা বড় বড় করে পাতা আঁকছি, মাঝের বৃত্তটা ফাঁকা রেখে পাতাগুলো আঁকছি। এই যে পাতা আঁকা শেষ হলো। এবার আমরা কি করব, মাঝে যে বৃত্তটি আছে এর মাঝে এইভাবে ঢেউ ঢেউ করে গোল গোল করব। দেখুন, ইচ্ছা মতো কোনোটা ছোট কোনোটা বড় করে আমরা ফুলকপির মাঝের অংশগুলো আঁকছি। দেখতে এরকমই হয়, রং করলে অনেক সুন্দর লাগবে। কোনোটা ছোট কোনোটা বড় করছি আমরা, 2B পেন্সিল ব্যবহার করছি। রং করার শুরুতে আমরা এই পেন্সিলের দাগগুলো গাঢ় করে নিব, মার্কার পেন বা সাইন পেন দিয়ে করে নিলাম। নিচে দেখুন ডাঁড়া, এই যে আঁকা হলো। এবার আমরা রং করব। হালকা সবুজ রং বা সবুজ রং নিয়ে সবগুলো পাতাতেই আমরা রং করব। হালকা সবুজ রং এক পাশে করছি এবং আরেক পাশে গাঢ় সবুজ রং করে ফাঁকা রাখছি। পাতার এক পাশে হালকা সবুজ রং এবং আরেক পাশে গাঢ় সবুজ রং হবে। খুব ইজিলি আমরা রং করছি। আপনার কাছে যে রঙই থাকবেন সেই রং দিয়েই রং করবেন। এবার গাঢ় সবুজ রং আরেক পাশে করছি, এতে পাতাটি দেখতে সুন্দর লাগবে। এবার মাঝে যে সাদা ফুলগুলো আছে এগুলো আমরা নিচের অংশে দেখুন হলুদ রং, পেন্সিল রং দিয়ে দিতে পারলে এটা সবচেয়ে ভালো হয়। ওয়াটার কালার বা সাইন পেন দিয়ে এই রঙগুলো দেওয়া উচিত নয়। প্যাস্টেল কালার অথবা পেন্সিল কালার দিয়ে নিচের দিকে হালকা হলুদ, গাঢ় হলুদ এবং ওপর দিকে হালকা, এভাবেই আপনারা করবেন। ফুলকপি আঁকা খুব সহজ, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, নিজেও আঁকতে পারবেন। নিচে একটু সবুজ করলাম, আরেক পাশে হালকা হলুদ রং করব। এবার এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতার মাঝে এই সিঁড়ি সিঁড়ি দাগ আমরা সাদা রং দিয়ে দিব। এটা আমি সাইন পেন দিয়ে দিচ্ছি, অ্যাক্রিলিক কালার। পেন্সিল রঙেও আঁকতে পারেন। তো বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে ফুলকপি আঁকা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন।